আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা কেউ তোমরা স্কিপ করে দেখবা না। তোমাদের যাদের মেডিকেল প্রিপারেশন আছে বা মেডিকেল টার্গেট আছে তাদেরকে ইন্ডিকেট করে এই ভিডিওটা আমার আজকে মেক করা। তো আজকের ভিডিওটা থাকতেছে যে মেডিকেলের জন্য কোন কোন সাবজেক্ট পড়বো। তোমরা যারা কেবল এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু বিষয়টাগুলো খুব ভালোভাবে জানা দরকার যে আমরা কোন কোন সাবজেক্টকে মেইন করব, ফোর করব, ইন ডিটেলস সব কিছু তোমাদের কিন্তু জানতে হবে। কেননা তোমরা যদি মেডিকেল টার্গেট হয়ে থাকে তোমাদের, তো বেশি কিছু বলবো না, ভিডিওতে চলে যাব। তো ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কয়েকটা কথা বলতে চাই। সেই কথাটা হচ্ছে যে তোমাদের ইন্টেনশনটা কি, আসলে তোমরা কি মেডিকেল পড়বা, না ইঞ্জিনিয়ারিং পড়বা, না ভার্সিটিতে পড়বা, না কোন সেক্টরে তোমরা ফ্যাকাল্টিতে পড়বা, এইটা নির্ভর করতেছে তোমাদের উপর। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই চিন্তাটা, এই ভাবনাটা মানে একান্ত তোমাদের ব্যক্তিগত এটা, কারণ তুমি পড়বা, তোমার বাবা মা ফ্যামিলি কেউ কিন্তু এটাতে পড়বে না, কেউ তোমাকে পড়ে দিবে না। সো বেটার এইটার সিদ্ধান্তটা তুমি নিজে নাও, অন্য কারোর উপর থেকে ছেড়ে দাও। শুধু আমরা যারা বড় ভাই আছি, যারা ভাইয়া বড় ভাই ইউটিউবার বললে ভুল হবে, যারা বেশি জানে আর কি, তাদের থেকে তোমরা শুধু গাইডলাইনটা নিতে পারো কীভাবে করলে কি হবে। তো চলে যাব ভিডিওতে। তো যেই সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে সেগুলো হলে ফার্স্ট অফ অল পদার্থবিজ্ঞান, যেটি তোমাদের এইচএসসির পদার্থবিজ্ঞান। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া পদার্থবিজ্ঞান বললেন ভালো কথা, তো পদার্থবিজ্ঞানের তো দুইটা পার্ট রয়েছে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা রয়েছে। আসলে দুইটাই পড়তে হবে আমাদের, কারণ এটা অ্যাডমিশনের ক্ষেত্রে কোনো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নাই। তোমরা ভার্সিটিতে বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যেটাতে বলো না কেন, তোমাদের পদার্থবিজ্ঞান ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই পড়তে হবে। তারপরে আছে আমাদের জীববিজ্ঞান, বায়োলজি। তো বায়োলজিকে তোমরা যদি বাদ দাও তাহলে মেডিকেল পড়া অসম্ভব ব্যাপার, অসম্ভব বলতে অসম্ভব। বায়োলজি ছাড়া মেডিকেল হবে না, কারণ বায়োলজির সাথে মেডিকেল ওতপ্রোতভাবে জড়িত। তো বায়োলজিও সেম অ্যাজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলেই তোমাদেরকে কালচার করতে হবে। বায়োলজি গেল, রসায়ন সেম, রসায়নও আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পড়তে হবে। 4 নম্বর ইংলিশ, আর 5 নম্বর হচ্ছে জিকে, সেটা হচ্ছে জেনারেল নলেজ। তো এই দুটো কি মানে ইন ডিটেলস আলোচনা করার দরকার আছে আমি মনে করি, কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টরা ভুল করে ইংলিশ কী পড়বো আর জিকে সাধারণ জ্ঞান কী পড়বো, এই দুটা কিন্তু তাদের মধ্যে একটা কনফিউশনের সৃষ্টি হয়। তো তাদেরকে আমি বলবো যে টেনশনের কোনো কারণ নাই, যেহেতু তোমাদের সব ইন ডিটেলস নিউজ আমি আমার চ্যানেলে পাবলিশ করব ইনশাল্লাহ, তোমাদের মানে সাপোর্টে। অনেকে আমাকে কমেন্ট করছে আমার ফেসবুক এই ইউটিউব চ্যানেলে যে ভাইয়া মেডিকেলের জন্য কি কি বই পড়তে হবে। তো আগের আমার যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটা ছিল যে এইচএসসি 2023 ব্যাচের জন্য কোন কোন সাবজেক্ট কিনতে হবে, কত টাকার দাম, কোন কোন লেখকের বই কিনবো। তো তোমরা চাইলে সেই ভিডিওটা আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, তোমাদের যদি দেখতে ইচ্ছে করে। আর দেখতে ইচ্ছে না করলে দেখার দরকার নাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইংরেজি হচ্ছে ইংরেজির কোনো সিলেবাস নাই। 1 নম্বর শর্ত, ইংরেজির কোনো সিলেবাস নাই। ইংলিশ গ্রামার যতগুলো আছে তোমাদের, আর্টিকেল, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যত প্রকার গ্রামাটিক্যাল আইটেম আছে সব থেকে কিন্তু ইংলিশ পড়তে পারে। আর জিকে জেনারেল নলেজ, মানে বিশ্বে কোথায় কী ঘটতেছে না ঘটতেছে এইগুলো জেনারেল নলেজ, এইটা তোমাদের থাকবে। তো ইংলিশ অ্যান্ড জিকে এই দুটো মিলে কত মার্কস, এটা আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আর আপাতত তোমরা এটা জেনে থাকো যে পদার্থ, রসায়ন, জীব, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই 5টা মিলে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 100 মার্কের। তো ফিজিক্সে কত তুলতে হবে, বায়োলজিতে কত তুলতে হবে, কেমিস্ট্রিতে কত তুলতে হবে, ইংলিশে কত তুলতে হবে, এবং সাধারণ জ্ঞান হুইচ ইজ জিকে, এইটার ভিডিও একটা আমার আলাদা থাকবে, যেখানে শুধু তোমাদের যেটা নাম্বার ডিভিশনটা আমি তোমাদেরকে আলোচনা করব। আশা করি তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। আবারও তোমাদেরকে আমি বলতেছি যে তোমরা যাদের মেডিকেল প্রিপারেশন আছে তারা এই 5টা সাবজেক্টের প্রতি বেশি ফোকাসড হও।
5টা সাবজেক্টকে প্রাধান্য বেশি দাও, তাহলে তোমাদের মেডিকেল প্রিপারেশনটা খুব জোরদার হবে, কোনো চাপ থাকবে না। তো দেখা হচ্ছে নেক্সট পর্বে, সেই সঙ্গে সঙ্গে সবাই ভালো থেকো। আর আশা করি যারা আমার এই প্লেলিস্টে কমেন্ট করছো এই মেডিকেল সম্পর্কিত কী কী সাবজেক্ট, আশা করি সেই কমেন্টের উত্তর তোমরা পেয়ে গেছো। তো নেক্সট ভিডিওতে থাকছে যে কোন কোন সাবজেক্টে কত তুলতে হবে। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণে আজকে এই ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।